কৃষিপ্রধান বাংলাদেশের মোট জনগোষ্ঠীর শতকরা ৭৫% লোকই কৃষির উপর নির্ভরশীল। আমেরিকা, চীনসহ পৃথিবীর যে কোটি দেশ অর্থনৈতিক উন্নয়নের চরম শিখরে আরোহণ করেছে, সেসব দেশও মূলত কৃষিকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে এগিয়ে গিয়েছে। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও পিছিয়ে নয়। দুর্বার গতিতে এই শিল্পে অবদান রেখে চলেছে উদ্যোক্তাদের কঠোর পরিশ্রমে। এদিকে ব্যবসায়িক গ্রুপগুলো সফলতার শীর্ষে আরোহণ করে বাংলাদেশে কৃষিভিত্তিক অর্থনীতিকে চাঙ্গা করেছে দ্বিগুণ। সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশে অর্থনৈতিক উন্নয়ন আরেক ধাপ এগিয়ে যেতে কৃষির উন্নয়ন শিল্পায়নে প্রযুক্তি কাজে লাগিয়ে দেশের সুনাম বহির্বিশ্বে সমুন্নত রাখছে। বিশ্বের প্রতিটি উন্নয়নশীল দেশ আজ অর্থনৈতিক মুক্তির জন্য নানা ভাবনা নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এরই সাথে পাল্লা দিয়ে সমান তালে এগোচ্ছে ইসলামী অর্থনীতিও। পাশাপাশি বৈধ উপায়ে ব্যবসাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উৎসাহিত করতে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত এই প্রেক্ষাপটে ৩৬০ আউলিয়ার এই পুণ্যভূমিতে ওয়েস্টার পোল্ট্রি অ্যান্ড ফিশারিজ লিমিটেডের পথ চলা। MBA কমপ্লিট করার পরপরই আমি ব্যবসার জন্য পাইলট প্রজেক্ট হিসেবে হাতে নিলাম পোল্ট্রি, ফিশারিজ, বিফ ফেটেনিং এবং ছাগল পালন। আমরা প্রবাসী থেকে প্রবাসী কয়েকজন এই উদ্যোগ নিলাম বাংলাদেশের মানুষের জন্য কি করা যায়। ২০০৬ সালে প্রায় ৫০ বিঘা নিজস্ব জমির উপর গড়ে ওঠা সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় এই প্রকল্পটি দাঁড়িয়েছে তার আপন মহিমায়। দেশে এবং বিদেশে সমুন্নত রেখেছে এর সম্মান। সুপরিকল্পিত সীমানা প্রাচীর দিয়ে ঘেরা এই প্রকল্পটিতে জৈব নিরাপত্তার জন্য রয়েছে ৩টি ধাপ। ধাপগুলোর মধ্যে প্রকল্পে প্রবেশকালে রয়েছে জীবাণুনাশক স্প্রে এর ব্যবস্থা। দ্বিতীয় ধাপে আছে গোসলের পাশাপাশি সেফটি টুলসের ব্যবহার। তৃতীয় ধাপে পুনরায় শেডে প্রবেশের মুহূর্তে ফুটবাতে পা চুবানো ও স্প্রে এর ব্যবস্থা রয়েছে। সর্বোপরি কন্ট্রোল শেডে ঢোকার জন্য কোয়ারেন্টাইন এর ব্যবস্থা রয়েছে। প্রকল্পটি পৃথিবীর বিখ্যাত আমেরিকান কোম্পানি AGCO কর্পোরেশন কর্তৃক নির্মিত এবং ইতালি ও মালয়েশিয়া থেকে আমদানিকৃত কাম্বারল্যান্ড ও টেকনো ইকুইপমেন্ট দিয়ে সাজানো হয়েছে। আমি সেই শক্তি, আমি সেই মুক্তি, প্রাণী সম্পদের এই স্লোগানকে সামনে রেখে ওয়েস্টার পোল্ট্রি অ্যান্ড ফিশারিজ এই খামারটিতে শুরুলগ্ন থেকেই ২০০৬ সাল থেকে আমি এজ এ ভেটেরিনারি ডাক্তার হিসাবে এই খামারটি আমি দেখাশোনা করে আসছি। এই খামারটিতে ব্রুডিং থেকে শুরু করে আপ টু কালিং পর্যন্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না। এখানে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে বছরে প্রায় ৩ কোটিরও বেশি ডিম উৎপাদন করা হচ্ছে।
এছাড়াও উৎপাদন করা হচ্ছে 100 মেট্রিক টন চিকেন ও 30 মেট্রিক টন মাছ ও বিফ। তাছাড়া কন্ট্রোল হাউসে সার্বক্ষণিক বিদ্যুতের প্রয়োজন থাকায় এখানে রয়েছে নিজস্ব সাবস্টেশন। এই মেগা প্রকল্পে বিদ্যুৎ ঘাটতি মেটাতে রয়েছে ইংল্যান্ডের বিখ্যাত পার্কিন্স ব্র্যান্ডের অত্যাধুনিক কয়েকটি জেনারেটর। এদিকে জ্বালানি ঘাটতি পূরণে রয়েছে সোলার প্যানেল ও বায়োগ্যাস প্ল্যান্ট, যার মাধ্যমে প্রকল্পের সকল প্রকার রান্নাবান্নার কাজ সম্পাদন করা সম্ভব হচ্ছে। সিলেটে এমন প্রকল্প গড়ে ওঠায় প্রায় শতাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ইমরান সাহেব এখানে যে খামারটা করছেন প্রায় 1 লক্ষ বার্ড, সেখানে তার প্রচুর জনবল, এখানে নিজের ইনকামের সাথে সাথে আর্থিকভাবে সে নিজে যেমন লাভবান হচ্ছে, সাথে সাথে সে প্রচুর লোকের চাকরির ব্যবস্থা করেছে, যেটা আত্মকর্মসংস্থানের একটা বড় একটা নজির, একটা উদাহরণ। ওনার এই খামারটা দেখে আমি মনে করি যুবক যারা আর্থিকভাবে স্বাবলম্বী আছে কিন্তু কর্মসংস্থান বাইরে না যেয়ে এখানে যদি তাদের এই টাকাটা ইনভেস্ট করে এই ধরনের আরও কিছু ফার্ম তৈরি করে, তাহলে হবে কি একদিকে যেমন নিজেদের আর্থিকভাবে লাভবান হবে, সাথে সাথে আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া বায়োগ্যাস প্ল্যান্টে ব্যবহৃত বর্জ্য দিয়ে উৎপাদন করা হচ্ছে জৈব সার, যা দিয়ে শাক সবজি উৎপাদনের পাশাপাশি ধান উৎপাদনেও কাজে লাগছে। ফলে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে ধান উৎপাদন। সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের নেহার মার্কেটে প্রায় 1200 বর্গফুট জায়গায় স্থাপিত সুসজ্জিত কার্যালয় থেকেই পরিচালিত হচ্ছে এই পুরো প্রকল্পটি। এছাড়াও দ্রুততম সময়ে পণ্য পরিবহনের জন্য একাধিক পরিবহনের ব্যবস্থার পাশাপাশি নিজস্ব ব্র্যান্ডের আউটলেটে স্টিকারযুক্ত ডিম বাজারজাত করছে এই প্রতিষ্ঠানটি, যা সিলেটে সর্বমহলে সমাদৃত। সম্পূর্ণ হালাল পন্থায় পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানটি সিলেটে বেকারত্ব দূরীকরণের মাধ্যমে পর্যায়ক্রমে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রবাসী অধ্যুষিত এবং সিলেটের পর্যটন অধ্যুষিত এলাকায় মানুষ যারা উদ্যোগী, যারা এখানে ইনভেস্টর আছেন, এই ফার্মকে আমি উদাহরণ হিসেবে ধরে নিয়ে এখানে আরও যদি বিনিয়োগকারীরা এগিয়ে আসেন, তাহলে সিলেটের যে ডিমের ঘাটতি আছে, সিলেটের যে সবজির ঘাটতি আছে, এই ফার্ম একটা উদাহরণ হতে পারে। একই সাথে অর্থনীতির চাকা সচল রাখতে রেমিটেন্সের টাকা বিনিয়োগের মাধ্যমে সিলেটের অলস টাকাকেও উৎপাদনশীল কাজে প্রতিনিয়ত সুযোগ সৃষ্টির মাধ্যমে বিনিয়োগ করে যাচ্ছে। এই প্রকল্পে শিল্প উৎপাদন দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণ করে জাতীয় আয়েও অবদান রেখে চলেছে। সিলেটের
পোলট্রি শিল্প উন্নয়নে ব্যক্তি মালিকানাধীন যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তার ভিতরে নামকরা একটি প্রতিষ্ঠান ওয়েস্টার পোলট্রি অ্যান্ড ফিশ লিমিটেড। পোলট্রি বিজ্ঞান বিভাগ, ভেটেরিনারি অ্যানিম্যাল এবং বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে ওয়েস্টার পোলট্রির সাথে যোগাযোগ বজায় রেখে চলছে। এ বিশ্ববিদ্যালয়ের ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিনের বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রীরা তার সেই খামারে যে হাতে কলমে শিক্ষা গ্রহণ করছে, যেটি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া পরিকল্পিত উপায়ে অধিক উৎপাদন করে চাহিদা মেটাতে বদ্ধপরিকর এই প্রতিষ্ঠান সুলভ ও স্বল্প মূল্যে মানুষের খাদ্যপ্রাণ সমূহের চাহিদাও পূরণ করে যাচ্ছে অনায়াসেই। এদিকে স্থানীয় চাহিদা পূরণ সাপেক্ষে মাছ, মাংস, ডিম রপ্তানির সুযোগ রয়েছে। ওয়েস্টার পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড পোলট্রি বিজ্ঞান বিভাগকে বিভিন্নভাবে গবেষণা কার্যে সহযোগিতা করে যাচ্ছে। সাথে সাথে পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের কার্যক্রমগুলোতেও ওয়েস্টার পোলট্রি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগকে সক্রিয়ভাবে সহযোগিতা করতেছে অনেক দিন ধরেই। সেই জন্য আমরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগ আগামীতে তাদের সাথে কোলাবোরেটিভলি রিসার্চ ওয়ার্ক এবং আমাদের ব্যবহারিক শিক্ষার অংশ হিসাবে ছাত্রছাত্রীদের সাথে কাজ করার জন্য আমরা একসাথে কাজ করব। 2006 সালে প্রতিষ্ঠিত এই প্রকল্পটিতে বর্তমানে সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক মুক্ত ডিম, মুরগি ও মাছ উৎপাদন করতে নিরলসভাবে এক ঝাঁক প্রশিক্ষিত কর্মী কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে সিলেটের বিনিয়োগকারীদের অনুৎপাদনশীল বিনিয়োগ থেকে কৃষি শিল্প উৎপাদনের দিকে উৎসাহিত করা। ওয়েস্টার পোলট্রি মানুষের খাবার উপযোগী স্বাস্থ্যসম্মত ডিম, মুরগি, মাছ উৎপাদন ও বিপণন করছে সর্বত্র। ওয়েস্টার পোলট্রি অ্যান্ড ফিশারিজ লিমিটেডের পক্ষ থেকে দেশের নানা সংকটে গরিব দুঃখীদের মাঝে 5টি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। গত বন্যায় বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে ওয়েস্টার পোলট্রি অ্যান্ড ফিশারিজ লিমিটেড। বানবাসী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ওয়েস্টার পোলট্রি অ্যান্ড ফিশারিজ লিমিটেড অনুদান দিয়েছে 5 লক্ষ টাকা। তাছাড়া এই শীতে শীতবস্ত্র বিতরণ করে দুস্থদের মুখে হাসি ফোটানোই ছিল ওয়েস্টার পোলট্রি অ্যান্ড ফিশারিজের মূল লক্ষ্য। সিলেট সদর উপজেলার লেয়ার খামারের মধ্যে ওয়েস্টার পোলট্রি খামার সবচেয়ে বড়। এরা একদিকে যেরকম কর্মসংস্থানের সৃষ্টি করছে, অন্যদিকে এদের অনেক সোশ্যাল অ্যাক্টিভিটি আছে, যেরকম বিশ্ব ডিম দিবস তে এরা সোশ্যালভাবে অনেক এতিমখানা, প্রাথমিক বিদ্যালয় আমাদের মাধ্যমে আমরা বিনামূল্যে শিশুদের ডিম বিতরণ করি। প্রথম যখন আমি শুরু করি মাত্র 2000 ব্রয়লার বাচ্চা দিয়ে আমরা স্টার্ট করি এবং সাথে সাথে আমরা কিছু বিফ ফ্যাটেনিং শুরু করি। কিন্তু দেখা গেল বিফ ফ্যাটেনিংটা আমরা খুব ভালো করতে পারিনি, কিন্তু ব্রয়লার লালন পালনে আমরা অনেক সফলতা পাই। আমাদের এই সিলেটের আসলে আবহাওয়াটা ব্রয়লার বা পোলট্রি পালনের জন্য উপযোগী। আস্তে আস্তে সেটা এক্সপানশনের দিকে যাই এবং তারই ধারাবাহিকতায় আমরা 2009 সালে আমরা আস্তে আস্তে লেয়ারের দিকে কনভার্ট হই, লেয়ার ফার্মিং শুরু করি এবং 2009 সালে আমরা হ্যাচারি শুরু করি, হ্যাচারি বিজনেস শুরু করি, বাচ্চা উৎপাদন শুরু করি। প্রতিদিন প্রায় সিলেট সিটিতে 9 লাখ ডিমের প্রয়োজন, সেখানে সিলেটে অনলি প্রায় 50 থেকে 60 হাজার ডিম উৎপাদন হয়। তারই ধারাবাহিকতায় আমরা আস্তে আস্তে আমাদের ডিম উৎপাদনের দিকে আমাদের মনোযোগ বৃদ্ধি করি এবং সেই থেকে আমাদের অনেক চড়াই উতরাই পেরিয়ে সময়ে সময়ে আমাদের উপর অনেক বাধা বিপত্তি আসে, বিভিন্ন ধরনের ব্যারিয়ার আমাদের তৈরি হয়,
অনেক সময় বিভিন্ন ধরনের ডিজিজ আমাদেরকে আক্রান্ত করে। তদুপরি আমরা থেমে থাকিনি, আমাদের অগ্রযাত্রাকে ধারাবাহিকভাবে আমরা এগিয়ে নিচ্ছি এবং বর্তমানে প্রায় 1 লক্ষ বার্ডস আমরা প্রতিপালন করছি। তার থেকে প্রায় 80 থেকে 85 হাজার ডিম আমরা ডেইলি উৎপাদন করছি। 2006 সালে যখন আমরা শুরু করি, আসলে তখন আমাদের এখানে তথ্য প্রযুক্তির এত ব্যাপকতা ছিল না। 2000 ফার্ম যেভাবে পালন করে দেশে অন্যান্য অঞ্চলে, সকল অঞ্চলেই আমরা সেভাবে শুরু করি। আস্তে আস্তে আমাদের ফার্মটাকে ডেভেলপ করতে থাকি এবং যতদূর হতে থাকে তখন আমাদের ম্যানেজমেন্টাল প্রবলেম হতে শুরু করে এবং তারই ধারাবাহিকতায় আমরা আস্তে আস্তে আপগ্রেডেশনের দিকে যাই, বিভিন্ন ধরনের অ্যাডিশনাল সংযোগ করি আমরা। সর্বোপরি আমরা যেটা শুরু করেছি 2019 সাল থেকে আমরা অটোমেটেড পদ্ধতিতে অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে আমরা ডিম উৎপাদনের দিকে যাই। সম্পূর্ণ কন্ট্রোল শেডের মাধ্যমে আমরা আমেরিকার বিখ্যাত এক্কো কর্পোরেশন কর্তৃক নির্মিত ইটালি থেকে আমরা আমদানি করে নিয়ে আসি আমাদের পোলট্রি শেডটি। একটি শেডের মাধ্যমে যেখানে আমরা 50,000 বার্ডসকে আমরা প্রতিপালন করছি, সেখানে ফিডটাও স্বয়ংক্রিয়ভাবে দেওয়া যাচ্ছে, সেখানে পানিটাও স্বয়ংক্রিয়ভাবে যাচ্ছে, সেখানে মুরগির বিষটা বা ফেসিস যেটাকে আমরা বলি সেটাও স্বয়ংক্রিয়ভাবে ট্রাক্টর পর্যন্ত চলে যাচ্ছে, সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে, অর্থাৎ মানুষের কোনো সংস্পর্শ ছাড়াই আসলে আমরা এখানে মুরগি পালন করছি। এই সংস্পর্শ ছাড়াই মুরগি পালন করেই শুধু আমরা শেষ করিনি, সেখান থেকে ডিমগুলো অটোমেটিক পদ্ধতিতে শেড থেকে বাইরে চলে আসছে, সেখান থেকে আমরা আস্তে আস্তে প্যাকেজিং করে বাজারজাত করছি। আমি মনে করি এই অটোমেটেড পদ্ধতিতে যাওয়ার কারণে বা কন্ট্রোল হাউসে যাওয়ার কারণে আমাদের যেহেতু সিলেট অঞ্চলে আমাদের লেবার সংকট রয়েছে, আমি মনে করি সেই লেবার সংকটের জন্য আমরা অটোমেটিক পদ্ধতিতে যদি আরও একাধিক শেড করি তাহলে আমাদের আরও প্রোডাকশনও বৃদ্ধি পায়। সর্বোপরি যেটা বিশেষ করে আমাদের গরমের যে দাপট আছে, আস্তে আস্তে আমাদের উষ্ণতা যে বৃদ্ধি পাচ্ছে, সেই উষ্ণতাকে আসলে ভবিষ্যতে মোকাবেলা করার জন্য আমি মনে করি যে আমাদের কন্ট্রোল হাউসের দিকে আরেকটু মনোযোগী হওয়া প্রয়োজন। কন্ট্রোল হাউসে হওয়ার ফলে যেটি হচ্ছে, সেখানে ফিডের কনজাম্পশন ফিড আমাদের একটু কম লাগছে বিদায় আমাদের প্রোডাকশন কস্ট, যেহেতু লেবারও কম লাগছে, ইলেকট্রিসিটি আমাদের এখানে সাফিসিয়েন্ট আছে, তাই বলে আমি মনে করি যে কন্ট্রোল হাউসের কারণে আমাদের উৎপাদন খরচটা কিছুটা হ্রাস পাচ্ছে। তো আস্তে আস্তে যদি আমরা আমাদের পুরনো যে শেডগুলো আছে সেগুলোকেও আমরা আস্তে আস্তে অটোমেটেড পদ্ধতিতে নিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের যে পরিকল্পনায় যে শেডগুলো রয়েছে সেগুলো আমি মনে করি সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে হবে। সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে শেডগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের উৎপাদন খরচ কিছুটা হ্রাস পাবে এবং উৎপাদন খরচ হ্রাস পাওয়া মানে কি আমরা ভোক্তার হাতে কম দামে আমরা ডিম পৌঁছে দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের প্রাণান্তকর প্রচেষ্টা আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে কম দামে ডিম উৎপাদন, তবে কম দামে ভোক্তাকে আমরা পৌঁছে দেওয়া। এক্ষেত্রে আমরা একটা জিনিস করছি কি, আমরা সর্বোচ্চ 3 থেকে 4 দিনের মাথায় ভোক্তার হাতে ডিম পৌঁছে দেওয়ার জন্য আমাদের আউটলেটগুলো নিয়মিত কাজ করছে। আপনারা হয়তো দেখতে পাবেন আমাদের যে ডিমগুলো আমরা বাজারজাত করছি সেগুলো আমরা কিন্তু ডিসইনফেক্টেন্ট দিয়ে ওয়াশ করে তারপরে প্রত্যেকটা ডিমে ইন্ডিভিজুয়াল ডিমে স্টিকারিং করে আমরা মার্কেটে দিচ্ছি, যাতে কখনো কোনো ডিমের প্রবলেম হলে আমরা ফিডব্যাক নিতে পারি বা লোকজন আমাদেরকে রিটার্ন দিতে পারে। আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ আমাদের, সেটা সারা দেশব্যাপী আমরা ছড়িয়ে দিতে চাই। সেটা যদি আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে পারি, আমি মনে করি বিশেষ করে ভোক্তা সাধারণ এটার থেকে উপকৃত হবে। ভোক্তা সাধারণ উপকৃত মানে আমি তো আবার ভোক্তা বিভিন্নভাবে। সর্বোপরি আমাদের এই সেক্টরে ব্যাপক ভিত্তিক কাজ করার সুযোগ রয়েছে। আমি স্পেশালি বলবো আমাদের এই সেক্টরে যারা কাজ করছি আপনারা আসলে ডিমের গ্রেডিং করেন, ডিমটাকে কোয়ালিটিতেও ইমপ্রুভ করেন এবং ডিমের যত কোয়ালিটি বৃদ্ধি পাবে তত ভোক্তা সাধারণ সহ আমরা সবাই উপকৃত হব এবং আস্তে আস্তে আমাদের দেশের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে আমরা এক্সপোর্টের দিকে যাব। এক্সপোর্ট করা মানে কি আমাদের দেশে আসলে আমরা ডলারটাকে নিয়ে আসতে পারবো এবং দেশ আস্তে আস্তে উন্নতির দিকে অগ্রসর হবে। এবং নিয়মিত ভিজিটের অংশ হিসাবে এখানে ডিরেক্ট বা ডিএলও বা ইউএলও প্রত্যেকেই আমাদের এখানে ভিজিট করে থাকেন, তাদের কমেন্টস আমাদেরকে অনুপ্রাণিত করে। আমি মনে করি সরকারের বিভিন্ন দপ্তর থেকে আমরা প্রতিনিয়ত সাহায্য সহযোগিতা পাচ্ছি। সুতরাং আপনারা যারা উদ্যোগ নেবেন এই ক্ষেত্রে আমি মনে করি তারাও এই ক্ষেত্রে সহযোগিতা পাবেন। সর্বোপরি আমাদের যে 2-4টি আনএক্সপেক্টেড যেগুলো ব্যারিয়ার রয়েছে আমি মনে করি সেগুলাকে ওভারকাম করতে পারলে সিলেট অঞ্চলে পোলট্রি শিল্পকে আমরা অনেক দূর এগিয়ে নিতে পারবো। প্রবাসীদের আরও বিনিয়োগ করার ইচ্ছা আছে যদি বাংলাদেশ গভর্নমেন্ট প্রবাসীদেরকে বিনিয়োগ করতে সহযোগিতা করে সকলভাবে। আমাদের ভবিষ্যতে আরও পরিকল্পনা আছে যে সম্মিলিত প্রয়াস আমরা বাংলাদেশে বিনিয়োগ করব ইনশাআল্লাহ। বিদেশ থেকে ডিম আমদানি দেশের পোলট্রি শিল্পের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
আর তা মোকাবেলায় দেশে ডিম উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে ওয়েস্টার পোলট্রি অ্যান্ড ফিশারিজ লিমিটেড কাজ করে যাচ্ছে নীরবে নিভৃতে। দেশের পোলট্রি শিল্পী তরুণ উদ্যোক্তাদের মধ্যে অন্যতম সফল ব্যবসায়ী বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সমাজ কল্যাণ সম্পাদক ও পোলট্রি লিজেন্ড ওয়েস্টার পোলট্রি অ্যান্ড ফিশারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমরান হুসাইনের মতে ভালো মানের পণ্য উৎপাদন ও বাজারজাত করতে ওয়েস্টার পোলট্রি বদ্ধপরিকর। ওয়েস্টার পোলট্রি অ্যান্ড ফিশারিজ লিমিটেড, আপনাদের ভালোবাসায় 18 বছর একসাথে চলার প্রত্যয়।